আজ দুপুরে বাড়িতে খাওয়ার দারুণ আয়োজন রয়েছে। এখানে রয়েছে কচুর শাক তেজপাতা দিয়ে, আর এটা কিন্তু গিমা শাক বেগুন দিয়ে, আর রয়েছে চিকেন কষা, আর তার সাথে রয়েছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ জ্যান্ত পেয়েছিলাম, গোটা গোটা দুখানায় নিয়ে এসেছি, লেচার পিস নিয়েছি, আর রয়েছে টক ডাল। গরমের দুপুরে এরকম সুন্দর খাবার খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকবে আর দারুণ খেতে লাগবে। তার জন্যই দুপুরে আজকে অন্যরকম আয়োজন। গিমা শাকটা আমাদের বাড়িতেই হয়েছে, আর বাড়ির গাছে বেগুন দিয়ে কিন্তু গিমা শাক বেগুন দিয়ে ভাজা হয়েছে। আর রয়েছে কচুর শাক বাদাম দিয়ে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দারুণ খেতে। কচুর শাকটা আগে সেদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু কচুর শাক খেলে গলা ধরার চান্সও থাকে। কিন্তু এই কচুর শাকে গলা ধরবে না, কারণ কি এটা ভালো করে সেদ্ধ করে নেওয়া আর বাদাম দিয়ে দারুণভাবে কচুর শাক বানানো। কচুর শাক খেলে কিন্তু একটা উপকারও আছে, রক্ত পরিষ্কার হয়। তাই কচুর শাক হোক বা উচ্ছে হোক, এই গরমের দিনে খাওয়া কিন্তু খুবই দরকার। কচুর শাকটা সত্যি দারুণ খেলাম, কচুর শাক খেতে দারুণ লাগে, আর অনেক দিন পরে কচুর শাক খেলাম। এখন হচ্ছে টক ডাল, বাড়ির গাছের আম দিয়ে এই টক ডাল হয়েছে। আর এই টক ডাল খেলে কিন্তু শরীর সত্যি ঠান্ডা থাকে, আর গরমের দিনে টক খাওয়া খুব ভালো। এই যে বাড়িতে আম গাছে আম রয়েছে, সেই আম দিয়ে কিন্তু আম ডাল করছে। একদিনকে কী করব, আম গাছ থেকে আম পেড়ে নিয়ে সে আম পুড়িয়ে খাবো, মানে ওই জুস মতো বানিয়ে খাবো। ডালের সাথে কিন্তু কোনো ভাজা হলে বেশ ভালো হতো, পটল ভাজা হোক বা বেগুন ভাজা হোক হলে ভালো হতো, কিন্তু ভাজাটা করতে পারিনি, সেই জন্য কিন্তু ডাল দিয়ে শুধু ডাল দিয়ে খাচ্ছি। এই রয়েছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ একটা গোটা বড় সাইজের নিয়েছিলাম। তেলাপিয়া মাছ না লাইলনটিকা মাছই পাওয়া যায়, এখন তেলাপিয়া মাছ বাজারে পাওয়া যায় না। এটা হচ্ছে মাথার পিসটা আমি নিই, আমি লেজার পিসটা নিয়েছি। মাথার পিসের সেরকম মাছ থাকেই না, সেজন্য মাথার পিসটা রেখে দিয়েছি। আর লেজাটা দিয়ে আলু দিয়ে দারুণ একদম পাতলা করে ঝোল, পটল আলু দিয়ে। এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়েছে, সেই জন্য কিন্তু গরমের দুপুরে বেশ ভালোই খাচ্ছি, আর বেশ হাওয়া চলছে, দারুণ লাগছে। বেলকুনিতে বসে দারুণ মাছ ভাত, কচুর শাক, বেগুন দিয়ে গিমা শাক, দারুণ দারুণ খাবার খেলাম। আর তেলাপিয়া মাছটা সত্যি দারুণ, একদম তাজা জ্যান্ত মাছ এনেছিলাম, 80 টাকায় 2 পিস পেয়েছিলাম। সেই 2 পিস মাছ দিয়ে কিন্তু আজ রান্না হয়েছে, পটল দিয়ে আলু দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে। দারুণ সাইজের মাছটা ছিল, মাছটা ব্যাপক হয়েছে রান্না। আজকে আমার ইচ্ছে ছিল পান্তা ভাত খাওয়ার, সেজন্য রাত্রিবেলা কিন্তু ভাত আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এত কটা পদ রয়েছে তো পান্তা ভাত দিয়ে খাওয়া সম্ভব না, সেজন্য পান্তা ভাতটা রেখে দিয়েছি। পান্তা ভাতে আমি চিকেন কষা খাবো, সেই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো। যাই হোক, মাছটা কিন্তু দুর্দান্ত খেলাম। আর কালকে আমি রাত্রে চিকেন বানিয়েছিলাম, সেই চিকেনের রেসিপিটাও তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করেছিলাম, প্লাস হচ্ছে খাওয়া দাওয়াটাও শেয়ার করলাম। আর কালকে চিকেনটাই রয়েছে, সেই চিকেনটা দিয়েই খাবো। এইখানে হচ্ছে বাসি চিকেন দিয়ে খাচ্ছি। চিকেনটা কালকে দুর্দান্ত বানিয়েছিলাম, চিকেন কষা করেছি, জলই দিনই জল ছাড়া চিকেন কষা করেছি। গরমের দুপুরে দারুণ খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করুন। তোমাদের আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দিও নানা রকম গ্রুপে, যাতে সবাই এরকম ভিডিও উপভোগ করতে পারে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ইউটিউবে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। মাছটা চিকেনটা সত্যি দারুণ খেলাম। তেলাপিয়া মাছ অনেকদিন পরেই খেলাম, তেলাপিয়া না লাইলনটিকা মাছ, যেটা অনেকদিন পরেই খেলাম। আর চিকেন কষা। আজকে আয়োজন কিন্তু অনেক কিছু ছিল, কেমন লাগলো আজকে বাঙালি আয়োজন বাড়িতে, সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আমার তো আজকে জমে গেল খাওয়া দাওয়া করে। আজকে আর গরমের জন্য মাটন কষা বানাইনি, সেজন্য চিকেন কষা দিয়েই খেলাম, আর মাছ দিয়ে খেলাম, আর বেগুন দিয়ে কিমা শাক দিয়ে খেলাম, বেশ ভালো লাগলো। তবে চিকেনে জল দিইনি বলে চিকেনটা কিন্তু আরেকটু মানে সেদ্ধ হতো মনে হচ্ছিলো, একটু টাইট হয়েছে, সে মানে কষা কষা হয়েছে, তো সেই জন্য একটু টাইট লাগছে। যাই হোক, খাওয়া দাওয়া জমে গেলো দুপুরের। তোমাদের আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানে, টাটা বাই বাই।